মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত আছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনজান শহরের একটি শিয়া মসজিদে মার্কিন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। প্রার্থনার হল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তেহরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের বোমার আঘাতে আবাসিক ভবনসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্রের শঙ্কায় বেজে ওঠা সাইরেনের শব্দে দিকবিদিক ছুটতে দেখা যায় ইসরায়েলিদের। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা ও বোয়িং। ইরান যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, বরং যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত উইটকফের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। একই সঙ্গে তিনি জানান, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা পেলেই কেবল ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সক্ষমতা শেষ করে দিয়েছে, তাই এই অঞ্চলে তাদের আর বেশি দিন থাকার প্রয়োজন হবে না। এরপরই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, তেহরানের কাছে এখন আর কোনো পারমাণবিক অস্ত্র নেই। আমরা একটি শাসন ব্যবস্থা উৎখাত করেছি, তারপর আমরা দ্বিতীয় শাসন ব্যবস্থাও উৎখাত করেছি। এখন আমাদের সঙ্গে ইরানের এমন একদল মানুষের যোগাযোগ রয়েছে যারা অনেক বেশি যুক্তিসঙ্গত, আমি মনে করি অনেক কম চরমপন্থী। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, আগামী দিনগুলো যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। সমঝোতায় রাজি না হলে তেহরানে বোমাবর্ষণ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান বুদ্ধিমান হলে সমঝোতা চুক্তি করবে। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অবস্থাতেই পিছপা হবেন না। ইরানের নতুন প্রশাসনের এখন পর্যন্ত এটুকু বুঝে নেওয়া উচিত, নতুন প্রশাসনের আগের চেয়ে বেশি বিচক্ষণ হওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করতে প্রস্তুত, তিনি ইচ্ছুক এবং চুক্তির শর্তগুলো তাদের জানা আছে। যদি ইরান ইচ্ছুক না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সমর দফতর আরো কঠোরভাবে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এখনও ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের রয়েছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয় বলে দাবি করেন তিনি। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি নয় বলেও জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।